হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। রাজ্যে এবার ফরেস্ট গার্ড পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে প্রার্থীদের কিন্তু খুব ভালো স্যালারি রয়েছে, গ্রেড পে সহ প্রার্থীদের এখানে এবার ফরেস্ট গার্ড পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনটি শুরু হচ্ছে 23 ফেব্রুয়ারি থেকে আর আবেদনটি চলবে 15 মার্চ পর্যন্ত। এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য আবেদনের লিঙ্ক বেরিয়ে এসেছে। আবেদনটি করার পর এখানে রিটেন টেস্টের ভিত্তিতে কিন্তু নিয়োগটি করা হবে। রিটেন টেস্টের সিলেবাস সহ বলে দিয়েছে। প্রার্থীদের আবেদনটি কিন্তু 23 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, মানে গতকাল থেকে, আর আবেদনটি চলবে 15 মার্চ পর্যন্ত। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারো। ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে 18 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি এবার অফিসিয়াল নোটিশটি সেন্ট্রাল সিলেকশন বোর্ড এর তরফ থেকে বেরিয়ে এসেছে। অনলাইন আবেদন শুরু হয়ে গেছে গতকাল থেকে। 20 ফেব্রুয়ারিতে নোটিশটি বেরিয়ে এসেছে। অনলাইনে কিন্তু এবার আবেদন শুরু হয়েছে। দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। নাম্বার 1 ফরেস্টার 1 এবং নাম্বার 2 ফরেস্ট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। ফরেস্টার 1-এ 47টি ভ্যাকেন্সি এবং ফরেস্ট গার্ড পদে দীর্ঘদিন পর কিন্তু ফরেস্ট গার্ড পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম যোগ্যতা 18 বছর হয়ে গেলে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। এখানে তোমার জন্য খুব ভালো স্যালারিও রয়েছে। এখানে 110 জন ফরেস্ট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। মোট 157টি ভ্যাকেন্সি। এখানে ফরেস্টার 1 পদের জন্য 47টি ভ্যাকেন্সি। প্রার্থীদের ফরেস্টার 1-এর জন্য বেতন রয়েছে 14,000 থেকে 49,000 টাকা পর্যন্ত। গ্রেড পে 6,200 টাকা। ফরেস্ট গার্ড পদের জন্য 110টি ভ্যাকেন্সিতে বেরিয়ে এসেছে। এখানে বেতন 14,000 থেকে 49,000 টাকা পর্যন্ত। দেখো, 49,000 টাকা পর্যন্ত, সঙ্গে 5,600 টাকা গ্রেড পে রয়েছে। 157টি টোটাল ভ্যাকেন্সি। দুটোর জন্যই ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। চলো যোগ্যতাগুলো আমি জানিয়ে দিচ্ছি। ফরেস্ট গার্ড পদে যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। মিনিমাম 12 পাস, এইচএস আর ইকুইভ্যালেন্ট এক্সাম পাস্ট। উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারো ফরেস্ট গার্ড পদে। বয়সটি হতে হবে, দেখো, 18 বছর হয়ে গেলেই তোমরা আবেদন করতে পারো। 40 বছর ম্যাক্সিমাম বয়সের মধ্যে হতে হবে। 1/1/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করতে হবে। রিল্যাক্সেশন ক্যাটাগরিতে আবার এসসি এসটিদের 5 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসিরা আবার 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী। এটা গেল ফরেস্ট গার্ড পদের জন্য। ফরেস্টার 1 পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, যেখানে গ্রেড পে বেশি রয়েছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হলো মিনিমাম ব্যাচেলার ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন, যে কোনো শাখায় বিএ পাশ করা থাকলেই আবেদন করতে পারো। এজ হতে হবে এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। 1/1/2026 অনুযায়ী হিসাব করে। তারপর আবার রিল্যাক্সেশন ক্যাটাগরিদের, এসসি এসটি ওবিসি ক্যাটাগরিদের বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো প্রার্থীদের কিন্তু এখানে ফিজিক্যালি ফিট হতে হবে। জেনারেল ক্যাটাগরি মেল ফিমেল, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো। মেল ফিমেলের কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ফিজিক্যালি হাইট দেখে নিতে হবে। এসসি ক্যাটাগরিদের, এসটি ক্যাটাগরিদের কত হতে হবে এবং চেস্ট কত হতে হবে তা তোমাদের একটু দেখে নিতে হবে। আবেদনটি করার জন্য অনলাইন মোড ওপেন হয়ে গেছে কাল থেকে। প্রার্থীদের কিন্তু 23 ফেব্রুয়ারি 2026 থেকে 15 মার্চ 2026 পর্যন্ত আবেদনটি চলবে। 15 মার্চ পর্যন্ত তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে, ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে বসে অনলাইনে আবেদনটি করতে বসতে পাবে। গতকাল থেকে শুরু হয়ে গেছে। 15 মার্চ মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তো
তো এখানে আবেদনটি করার জন্য প্রার্থীদের কিন্তু কি কি ডকুমেন্টস নিতে হবে দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট সার্টিফিকেট বলেছে, এজ প্রুফ সার্টিফিকেট বলেছে, তারপর তোমার কাস্ট সার্টিফিকেট, রিসেন্ট তোলা কালার ফটো, আদার কন্ডিশন কি কি বলেছে, যারা কোথাও কোনো গভর্নমেন্ট সার্ভিসে যুক্ত রয়েছে এনওসি সার্টিফিকেট দিতে হবে। তো সমস্ত ইনস্ট্রাকশনগুলি তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে। তারপর প্রার্থীদের কিন্তু রিটেন টেস্টের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। তো আবেদনটি করার পর তোমরা কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট কি রয়েছে, ওয়াকিং মেলদের জন্য কত কিমি, ফিমেলদের জন্য কত কিমি, মেডিকেল এক্সামিনেশন রয়েছে, রিটেন টেস্ট হবে 100 মার্কসের। এখানে রিটেন টেস্টের সিলেবাস সুন্দর করে বলে দিয়েছে, এমসিকিউ টাইপের রিটেন টেস্ট হবে। তো কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু এখানে, তোমরা যখন রিটেন টেস্ট দেবে সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই। তো একটা সুবিধা হলো যে এক্সামে তোমরা সকলেই বসতে পাবে। ফরেস্টার 1 পদের জন্য তোমার সিলেবাস হতে চলেছে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, রিজনিং, অ্যারিথমেটিক আর হায়ার সেকেন্ডারি লেভেলের এখানে সিলেবাস বলে দিয়েছে। ফরেস্ট গার্ড পদের জন্য কিন্তু রয়েছে আবার তোমার জেনারেল ইংলিশ, জিকে, লজিস্টিক, রিজনিং, অ্যারিথমেটিক। তারপর ফিজিক্যালি অবশ্যই ফিট হতে হবে, তার জন্য 16 কিমি ফিমেলদের হাঁটা আর 26 কিমি মেলদের 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে তোমার কি কি দেখবে, আইস, ফরেস্টার 1 এবং ফরেস্ট গার্ড দুটো পদের জন্য প্রার্থীদের কিন্তু লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বলেছে 15 মার্চ 2026 12টা মিডনাইট পর্যন্ত। এখানে এই সমস্ত পদের জন্য যারা ফরেস্ট গার্ড পদে, এই যে দীর্ঘদিন পর আবার নিয়োগ করা হচ্ছে, তোমরা যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তোমাদের দেখে নিতে হবে আবেদনের লিঙ্ক। দেখো, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা আবেদন কমপ্লিট করতে পারো এই ওয়েবসাইট থেকে। এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, যার মাধ্যমে কি আবেদনটি তোমাদের কমপ্লিট করতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসে। আবেদনটি করার সময় আবেদন মূল্য জমা করতে হবে জেনারেল এবং ওবিসিদের 150 টাকা, আর এসসি এসটিদের 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে কিন্তু। তো প্রার্থীদের এই যে ফরেস্টার 1 আর ফরেস্ট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে, প্রার্থীদের যারা জেনারেল ক্যাটাগরি থেকে রয়েছে তোমাদের হাইট হতে হবে মেলদের 163 সেমি আর ফিমেলদের কিন্তু 153 সেমি। এসটি ক্যাটাগরি থেকে যারা রয়েছে তোমাদের মেল ক্যান্ডিডেটের 153 সেমি এবং ফিমেলদের 145 সেমি হলেই হচ্ছে। চেস্ট হতে হবে নর্মাল 79 সেমি আর এক্সপেন্ডেড 84 সেমি। তো প্রত্যেকটি বিষয় এখানে দেখার রয়েছে, তোমরা পারলে একবার নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নেবে। এবার এই যে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কোথা থেকে বেরিয়ে এসেছে দেখো, সেন্ট্রাল সিলেকশন বোর্ড, বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল, কোকড়াঝাড় স্টেশন রোড, পিন নাম্বার 783370। নোটিশটি কিন্তু কোকড়াঝাড় থেকে বেরিয়ে এসেছে, অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আসাম কোকড়াঝাড় থেকে কিন্তু বেরিয়ে এসেছে। ফরেস্ট গার্ড পদে 110 জনকে নিচ্ছে, ফরেস্টার পদে 1 জনকে নিচ্ছে। তোমরা যদি তোমার ডিস্ট্রিক্টে এরকম আপডেটস পেতে চাও, চ্যানেলটিকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। যখন এখানেও প্রকাশিত হবে এরকম আপডেটস, আমি কিন্তু এই চ্যানেল থেকে জানিয়ে দেবো সবার আগে। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের যত ধরনের সরকারি বেসরকারি প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যখনই যেখান থেকে আপডেট বেরিয়ে আসে এই চ্যানেল থেকে কিন্তু সবার আগে প্রোভাইড করা হয়। তো এবার ফরেস্ট গার্ড পদে যেহেতু বেরিয়ে এসেছে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। 14,000 থেকে 49,000, পে লেভেল 2 অনুযায়ী গ্রেড পে রয়েছে 5600 টাকা। এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে সবাই আবেদন করতে পারো, 18 থেকে 40 বছর বয়সের মধ্যে ক্যান্ডিডেট। তো আমি ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি, যার মাধ্যমে গিয়ে তোমরা সকলে আবেদন কমপ্লিট করে দিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট, খুবই ভালো আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।